আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ১০ এর দ্বিপদী বিস্তৃতির ১০.২ এর উদাহরণ, কাজ এবং অনুশীলনীর সবগুলো অঙ্ক সমাধান করে দিব তোমাদেরকে। একটু মনোযোগ সহকারে দেখবা, কারণ এখান থেকে যত সৃজনশীল আসে তার 95% আসে হলো ১০.২ থেকে। আর মাত্র 5% ও বেশি বলে ফেলছি। এটা আসে হলো তোমার ১০.১ থেকে। তো একটু মনোযোগ দাও, খুবই সহজ। সূত্রগুলো আশা করি মনে আছে তোমাদের। দেখো, প্রথম যেটা সেটা হলো উদাহরণ ৫। উদাহরণ ৫ থেকে শুরু হয়েছে ১০.২ আর ১ থেকে ৪ পর্যন্ত উদাহরণ ছিল ১০.১ এ। বলছে x + y⁵ এর বিস্তৃতি করো, আর ওই বিস্তৃতির সাহায্যে এটার বিস্তৃতি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে সরাসরি সূত্রটা আমাদের বের করতে বলছে। দেখো, আমরা লিখতে পারি x + y⁵ এটার বিস্তৃতি কি ছিল? মনে আছে নিশ্চয়ই। দেখো, সূত্রটা একটু লক্ষ্য করো। x + y⁴n, এটা ছিল x এর পাওয়ার n দিয়ে শুরু হবে, প্লাস পরে nc1, x এর পাওয়ার n-1, y এর পাওয়ার 1, পরে ছিল nc2, x এর পাওয়ার n-2, y এর পাওয়ার 2। দেখো, এখানে nc 0 থাকে, x এর পাওয়ার n-0, y এর পাওয়ার 0, এটা দেওয়া লাগে না। এই জন্য প্রথমটা x এর পাওয়ার প্রথমে n দিয়ে শুরু করলেই হয়, আর বাকিটা না দিলেও চলে। এভাবেই চলতে থাকবে। nc3, x এর পাওয়ার n-3, y এর পাওয়ার 3। এটা মনে রাখা কোনো ব্যাপারই না। একদম শেষে যে শেষ হবে y⁴n এ, মানে y এর পর n হলে তখন শেষ হয়ে যাবে। তখন x এর মান আর দেওয়া লাগবে না। কারণ তখন ncn হয়ে যায়। x এর পর n - n মানে কি 0 হয়ে যায়। এজন্য দেওয়া লাগে না। তো এটা মনে রাখা খুবই সহজ। তুমি যদি nc1, nc2, nc3 এগুলো মনে রাখো, nc0 পরে nc4 এভাবে চলতে থাকবে। আর এখানে যদি nc1 হয় তাহলে x এর পর এই দুটার বিয়োগফল, আর y এর পর নিচেরটা। x এর পর এই দুটার বিয়োগফল, y এর পর এটা হয়। এটা মনে রাখতে পারবে। এখন তাহলে আমরা এটা ভাঙাই। n এর জায়গায় আছে কি 5 আছে। তাহলে x এর পাওয়ার 5 দিয়ে শুরু হবে, x⁵ প্লাস 5c1, x এর পাওয়ার 5 - 1, যা আমি এক লাইন বেশি করি, y এর পাওয়ার 1, প্লাস 5c2, x এর পাওয়ার 5 - 2, y এর পাওয়ার 2, 5c3, x এর পাওয়ার 5 - 3, y এর পাওয়ার 3, 5c4, x এর পাওয়ার 5 - 4, y এর পাওয়ার 4, এবং সর্বশেষ 4 বললে লিখি 5, 4, এবং সর্বশেষ হবে হলো y⁵ আমি সম্পূর্ণটাই বিস্তৃতি করে দিয়েছি। একটু এটাকে ভেঙে লিখলে x⁵, 5c1 এর মান হয় 5, তাহলে 5x⁴ y, 5c2 এর মান হয় হচ্ছে 4/5 হবে, তাহলে 10, 10x³ y²। 5c3 এর মানও আসবে হলো 5 গুণ 4 গুণ 3, এটাও 10 হয়, তাহলে 10x² y³। এটা আবার 5x y⁴ এবং সর্বশেষ y⁵। এইবার দেখো, আমার তো এটা বিস্তার করতে বলছে, করলাম বিস্তৃতি। কিন্তু এখন বলছে এইটার সাহায্যে, মানে ওই বিস্তৃতির সাহায্য নিয়ে এটা মান বের করতে বলছে। তাহলে আমি যদি এই বিস্তৃতির সাহায্য নিয়ে করতে চাই, তাহলে অবশ্যই আমার x এর জায়গা, দেখো x এর জায়গায় ইনপুট দিতে হবে হলো 3, আর y এর জায়গায় ইনপুট হিসাবে দিতে হবে কি 2x। এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা 1নং সমীকরণ দিয়ে রাখি। যাও, এটা 1নং সমীকরণ। যেহেতু এটা বিস্তৃতির সাহায্য নিতে বলছে, তাহলে আমরা লিখতে পারি 1নং এ x = কত, x এর জায়গায় কত বসবে 3, এবং y এর জায়গায় কত বসবে 2x, 2x বসিয়ে এটা বসিয়ে দিব। সেটা বোঝার চেষ্টা করো। যেহেতু এটার সাহায্য নিয়ে ওটাকে বিস্তার করতে বলছে, মানে এই বিস্তৃতির সাহায্য নিয়ে, সেহেতু আমি এখানে প্রথম পদ x ছিল, ওখানে প্রথম পদ আছে 3, এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ y, ওখানে দ্বিতীয় পদ আছে হলো 2x। তবে এই দুটো রিপ্লেস করে দিলে হয়ে যায়। এখানে তাহলে যদি আমি বসিয়ে দেই, তাহলে x এর জায়গায় বসবে হলো 3, প্লাস y এর জায়গায় বসবে হলো 2x⁵। এবার সকল x এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে 5 × 3⁴, y এর জায়গায় 2x। আবার এখানে প্লাস 10 x এর জায়গায় কত বসবে 3, 3 এর কিউব, আর y এর জায়গায় হলো 2x এর পাওয়ার 2, প্লাস 10, আবার x এর জায়গায় কত বসবে 3, তাহলে 3² y এর কিউব মানে 2x এর পাওয়ার 3, প্লাস 5 x এর জায়গা 3, y এর জায়গা 2x⁴।
প্লাস সর্বশেষ ওয়াই টু দি পাওয়ার 5 মানে 2x টু দি পাওয়ার 5। মান বসানো শেষ, এবার হিসাব করব শুধু। হিসাব ছাড়া কিছু বাকি নাই। 3 টু দি পাওয়ার 5 কত হবে? 3 এর পাওয়ার 4 দিলে হয় 81, 5 দিলে তাহলে 3 গুণ 81 মানে 243। 243 প্লাস 81 আর 5 দুগুণে 10। 10 গুণ 81 কত হবে? 810 x। এখানে হবে 27 আর এখানে হবে 4 আর এদিকে আছে 10। 27 গুণ 4 হচ্ছে 54, 108, 10, তাহলে 1080 এক্স এর স্কয়ার। দেখো আমার হিসাব ভুল হইতে পারে, আমি মুখে মুখে হিসাব করতে গেলে ভুল হতেই পারে, আমি বারবার বলি প্রতিটা সময়। তোমরা নিজের মতো করে হিসাব করবা কিন্তু। এখানে 2 এর কিউব কত হবে? 8 আর এদিকে 9, তাহলে 8 9 72 আর 10 গুণ করলে কত হবে? 720। আর এক্স এর যেহেতু কিউব আছে এখানে কিউব রয়ে যাবে। এখানে 2 এর পর 4 দিলে হবে 16 আর এদিকে আছে 3, 3 16 কত? 48, 48 কে 5 দিয়ে গুণ করলে হয় 240, 240 এক্স টু দি পাওয়ার 4। আর এখানে 2 এর পাওয়ার 5 দিলে হয় 32 এক্স টু দি পাওয়ার 5। তাই না? আনসার হয়ে গেছে। এগুলো খুবই সহজ, এটা বিস্তৃতি যখন করতে বলবে তুমি এভাবে বিস্তৃতি করে দিবা, হয়ে যাবে। পরেরটা দেখি, বলছে এটাকে এক্স এর ঘাতের অধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তার করো। মানে এক্স এর ঘাত বড় থেকে ছোট, এক্স এর পাওয়ার বড় থেকে ছোট সাজাবো এবং 4 পদ পর্যন্ত, প্রথম 4টা পদ। তাহলে আমরা এটাকে সরাসরি বিস্তার করে দিতে পারবো। একটু লক্ষ্য করো, এখানে এটা এক্স আর এটা ওয়াই। এই যে আমরা এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন শিখছি না, এখানে প্রথম পদ এক্স, দ্বিতীয় পদ ওয়াই, এটা আমরা মনে রাখার জন্য। কিন্তু এক্স এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, ওয়াই এর জায়গাও যে কোনো কিছু থাকতে পারে। এখানে যেমন আমি শুরু করব এটার পর 5 দিয়ে, প্লাস এবার 5c1 এক্স এর পর 5 মাইনাস 1 মানে 4 হবে। এখন এক লাইন কম করব, আর 1/x² এটার পাওয়ার হবে হলো নিচে যেটা থাকে সেটা, প্লাস আবার 5c দেখো 2, এবার 1 এর থেকে কি হলো 2, তাহলে এক্স এর পাওয়ার কি হবে? এই 5 মাইনাস 2 মানে 3, আর 1/x² এটার পাওয়ার হবে নিচেরটা, প্লাস কয়টা পদ হলো? একটা, দুইটা, তিনটা। এবার 5c3 এক্স এর পাওয়ার 5 মাইনাস 3 মানে 2, আর 1/x² এর পাওয়ার কত হবে? 3 হবে। দেখো এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম যদি আমি চিন্তা করি, সবচেয়ে বেশি ছিল প্রথম পদে, পরে দেখো আস্তে আস্তে কমতেছে, কারণ নিচে বাড়তেছে মানে কি? কমা পাওয়ার। এই নিচে পাওয়ার বাড়তেছে, দেখো 4 হয়ে যাবে, তার মানে পাওয়ার আস্তে আস্তে কমে যাবে। তাহলে আমার 4টা পদ হয়ে গেছে অলরেডি ঘাতের অধক্রমে। এখন শুধু এটাকে একটু সাজুগুজু করে লিখব। 5c1 এর মান 5, আর এটা কাটাকাটি করলে শুধু x² আসবে, প্লাস এখানে 5c2 এর মান কত? 10। এখানে আসবে দেখো x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, x এর স্কয়ারের উপর স্কয়ার আছে, তার মানে পাওয়ার যদি গুণ হয় তাহলে x এর পাওয়ার 4 হচ্ছে নিচে, আর উপরে আছে কিউব, তাহলে কাটাকাটি করলে এটা 10 1/x হয়ে যাবে, 1/x বা 10/x একবারে লিখে দিলাম। এগুলো নিয়ে 10/x প্লাস এখন 5c3 এর মানও 10, আর এখানে দেখো 3 দুগুণে 6 হবে, নিচে 6, x এর পাওয়ার 6 আর উপরে 2টা, তাহলে কাটাকাটি করলে তাহলে 10 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এখানে 6টা থেকে 2টা গেলে, তাহলে আর আর নেই, এটা আনসার শেষ। চতুর্থ পদ পর্যন্ত বিস্তার করতে বলছিল, হয়ে গেছে। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে। তোমাকে বলবে যে এটাকে কত কিছু একটা পদ পর্যন্ত বিস্তার করো, বিস্তার করার পর ওই বিস্তারের সাহায্যে এটার মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড়, এটা ছোট থেকে বাড়বে কারণ প্রথম পদে এক্স নাই। তাহলে আমরা শুরু করি 2 মাইনাস x/2 টু দি পাওয়ার 7। তোমরা দেওয়া আছে দিয়ে লিখতে পারো, মন চাইলে দেওয়া আছে দিয়ে লেখো, সমস্যা নেই, আমি সরাসরি লিখি। দেখো তাহলে 2 টু দি পাওয়ার 7 দিয়ে শুরু হবে, প্রথমটার পাওয়ার এটা দিয়ে শুরু হয় সবসময়, প্লাস পরে 7c1 মানে পাওয়ার যেটা থাকবে সেটা c1, প্রথমটার পাওয়ার হবে হলো এই দুইটার বিয়োগফল, দ্বিতীয় পদ আছে হলো মাইনাস x/2, এটার পাওয়ার হবে c এর নিচে যত আছে তত, প্লাস এবার 7c2, এবার দ্বিতীয়টার পাওয়ার হবে হলো 7 মাইনাস 2 কত? 5, আর মাইনাস x/2 এটার পাওয়ার হবে নিচেরটা, প্লাস আবার দেখো কত? 7c1 গেল, 7c2 গেল, এবার 7c কি? 3, 7c3 প্রথমটার পাওয়ার মানে 2 টু দি পাওয়ার কত হবে? 7 মাইনাস 3 মানে 4, আর এটা হবে হলো মাইনাস x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এটা কত? 3। এটা 2 এর পাওয়ার 7 দিলে কত হয়? 128, হ্যাঁ 128।
আর 7c1 এর মান হলো 7 ইন্টু 2 এর পর 6 দিলে হয় 64 আর মাইনাস x/2। এটা পুরাটা একটা পদ, কাটাকাটি করবো একটু পরে আমরা। আর 7c2 এর মান হলো 21। হ্যাঁ, 21 21 গুণ 2 টু দি পাওয়ার 5 কত হবে? 32। স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে x স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস। যাই হোক, এই পদ পর্যন্ত লেখা শেষ। এবার 7c3 এর মান হবে হলো 7 6 5 2 3, তো 35 আর 2 এর পর 4 হলো 16 আর এটা মাইনাসই রয়ে যাবে, তাহলে মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 8 প্লাস ডট 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 128 মাইনাস এটা কাটাকাটি করলে 16 7 গুণ 16 7 গুণ 16 112, তাহলে 112 এক্স। এবার এখানে আসতে 4টা 32, 21 গুণ 8, 8 একে 8, 8 দুগুণে 16, 168 এক্স স্কোয়ার। আর এটা হলো কাটাকাটি করলে 8 দুগুণে 16, 35 দুগুণে 70, তাহলে মাইনাস 70 এক্স কিউব প্লাস। দেখো 4টা পদ হয়েছে, 1টা 2টা 3টা 4টা। দেখো ঘাতের ঊর্ধ্বক্রম, প্রথমটার ঘাত 0 ছিল, পরেরটার ঘাত 1, পরেরটার ঘাত 2, তারপরের ঘাত কত 3। তার মানে ঘাত বাড়তেছে, মানে কি ঊর্ধ্বক্রমে আছে, এটা সমস্যা না। এবার বলছে এটার সাহায্যে এটার মান নির্ণয় করো। একটু খেয়াল করো, আমি কি করব, এখানে দেখো এটা তো আমি পেয়ে গেছি 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7, এটা তো আমরা পেয়ে গেলাম। এবার এই যে এটার ভিতরে যে অংশ আছে না, ভিতরের অংশের মান আমরা এটা চাচ্ছি। দেখো পাওয়ার 7 এটাও ঠিক আছে, আমি আগেই বলেছি। দেখো এটা যে আমরা ভাঙাই, এটা মূলত অভেদ সবই, এটা বীজগাণিতিক সূত্রের মতো, যেমন a প্লাস বি হোল কিউব ভাঙায়, a প্লাস বি হোল স্কোয়ার ভাঙায় আমরা পাই, এগুলা ঠিক এগুলার মতোই, পাওয়ার একটু বড় আর কি, তাছাড়া কিছুই না। আর সকল বীজগাণিতিক সমীকরণই কি সূত্রই কি অভেদ, তা ওই হিসাবে এটাকে আমরা অভেদ বলতে পারবো। তাহলে আমরা এই ভিতরে চাচ্ছি হলো 1.995, তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে 2 মাইনাস এক্স বাই 2 এটার মান আমরা চাচ্ছি হলো 1.995। এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, তাহলে 2 মাইনাস এটাকে বামে নিয়ে আসি 1.995 ইজ ইকুয়াল টু এক্স বাই 2। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে হয় 0.005 সমান হলো এক্স বাই 2। আর গুণন করলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স সমান হবে হলো 0.01। আমরা অলরেডি এক্স এর মান পেয়ে গেছি, এখন এক্স এর মানটা শুধু এখানে বসিয়ে দেবো, আর কিচ্ছু না। তাহলে সুতরাং এই যে সমীকরণটা, এখানে এক্সটা বসিয়ে 2 মাইনাস 0.01 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7 সমান 128 মাইনাস 112 0.01 প্লাস 168 0.01 এর স্কোয়ার মাইনাস 70 0.01 এর কিউব। আর লিখবো না, পরের অংশ আমার দরকার নেই। আর এটুকু হিসাব করলে আমরা এটাই পাবো, কারণ এটা আমরা দেখছি, এটাই হিসাব করে এটাই পাবো, এর বাইরে আসার কোনো সুযোগ নেই যদি আমি ভুল না করি। এবার এটা পুরোটা আমরা ক্যালকুলেটারে উঠাই দিই, দেখি কত আসে। 128 বিয়োগ 112 ব্র্যাকেটে কি আছে 0.01 তারপর আছে হলো প্লাস 168 গুণ 0.01 এর স্কোয়ার 0.01 তার হোল স্কোয়ার, তারপর আছে মাইনাস 70 ব্র্যাকেট 0.01 এর কিউব। তাহলে পুরোটা আমরা এখানে পাচ্ছি কত 126। হ্যাঁ কোথায় গেল, 126.89673 89673। এটা অবশ্যই প্রায় হয়, এটা পুরা হয় না, কখনোই না। কয় দশমিক বলছে? 4 দশমিক। আমি একটা বেশি নিয়ে ফেলছি, দেখো 4 দশমিক মানে কি, দশমিকের ডানে 4 ঘর পর্যন্ত, এই যে 2টা 4টা এই পর্যন্ত। তবুও তোমার 5টাই প্রথমে বের করা উচিত। দেখবা যে এই যে পঞ্চম যে সংখ্যাটা আছে, এটা 5 বা 5-এর চেয়ে যদি বড় হয় তাহলে এটার সাথে 1 যোগ করতে হবে। আর যদি 5 বা 5-এর থেকে ছোট হয়, মানে 4 3, যেমন 3 আছে, তাহলে আমি 3 আছে যেহেতু সেহেতু এর সাথে সাথে আর যোগ করব না, এটা যেভাবে আছে এভাবে এটা আমি এটা সরিয়ে দিলাম। যাও, এটা আনসার, এটা আমাদের উত্তর। আমি আশা করব বুঝতে পারছো। এখন দেখো পরের অঙ্কটা কি আছে। দেখো এটাকে শুধু বিস্তার করতে বলছে, বলো এটাকে বিস্তার করে দেওয়ার দরকার আছে আমার?
আমি একেবারে কোনো কথা না বলে শুধু বিস্তার করে দেই। এক্স এর পাওয়ার হবে 5, 5 দিয়ে শুরু হবে। এগুলো তোমরা নিজেরাকে চেষ্টা করবা। নিজেরা যদি পেরে যাও, তাহলে মনে করবা তোমার সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমার আয়ত্তে আসবে। প্লাস 5c1, 5c1 এবার এক্স এর পাওয়ার কি হবে? 1 কমবে, মানে 4 হবে। আর -1/x², এটার পাওয়ার হবে হলো নিচে কত? 1 এটা। আর 5c2, এক্স এর পাওয়ার কত? 3, -1/x² এর পাওয়ার হবে হলো এই নিচে যেটা আছে সেটা 2 প্লাস 5c3, এবার এক্স এর পাওয়ার হলো 2, -1/x² এর পাওয়ার হবে তোমার 5, এর কত? 3 আছে নিচে, তাহলে 3 প্লাস এবার 5c4, এক্স এর পাওয়ার হবে তো 5 বিয়োগ 4 মানে 1, -1/x², এটার পাওয়ার হবে 4 প্লাস যেহেতু এটা এক্স এবার নাই হয়ে যাবে, 5c5 ও 1 দেওয়া লাগবে না, তাহলে -1 শুধু 5c শুধু -1 1/x² এর পাওয়ার হচ্ছে 5 এটা। এবার হিসাব করো শুধু, আর কিচ্ছু না। x⁵ দেখো এখানে পাওয়ার যেহেতু বিজোড় মাইনাসের হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস। এখানে x এর পাওয়ার 4, এখানে x এর স্কয়ার, কাটাকাটি করলে 5x² হবে। আর এখানে x এর পাওয়ার 4 হয়ে যাবে নিচে, কাটাকাটি করলে নিচে একটা x চলে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 10/x। কি ব্যাপার, এটাই না করলাম একটু আগে অঙ্কটা? সেম অঙ্ক নাকি? তোমরা এভাবে বসিয়ে দাও, বাকিটা করতে পারবে। এটাই করলাম মনে হচ্ছে একটু আগে। এটাকেও 4 পদ পর্যন্ত বিস্তার করতে বলছে, এটাও তোমরা নিজ দায়িত্বে করবা, তোমরা পারবা এটা। এটা না পারার কিছু নাই, এটা আমি করে দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলছে k - x/3⁷ এর বিস্তৃতির k কিউবের সহগ হলো 560। এটা বারবার পরীক্ষা আসে, এই চ্যাপ্টার থেকে যখন সৃজনশীল আসে অনেকবার এই প্রশ্নটা আসে, শুধুমাত্র মাঝে মধ্যে সংখ্যাগুলো পরিবর্তন হয়। তোমরা একটু মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দিও অঙ্কটা। দেখো k কিউবের সহগ 560 বলে দিয়েছে, আর এখানে বলছে k এর মান যদি 1 হয় তাহলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো। মানে এই যে রাশিটা, দ্বিপদী রাশিটা দেওয়া আছে, এখানে k এর জায়গায় তুমি 1 বসাবা। 1 বসালে যেটা হয় তাকে তুমি চতুর্থ পদ পর্যন্ত বিস্তার করবা। তাহলে আমরা লিখতে পারি ক নম্বরে দেওয়া আছে k সমান 1, দেওয়া আছে k সমান হলো 1। এখন k যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি, সুতরাং k - x/3⁷ সমান হলো, দেখো k এর জায়গায় কত বসবে? 1 বসবে। তাহলে এটা মানে হচ্ছে 1 - x/3⁷। এবার আমরা এটাকে বিস্তার করে দিই। যাও, জায়গা আছে ওই পাশে বিস্তার করে তুমি নিচে দিতে পারো, সমস্যা নেই। 4 পদ। তাহলে যেহেতু প্রথমটা 1 আছে, 1 থাকলে সূত্র কি ছিল দেখো তো? 1 + y এর সূত্র মনে আছে কি না? যেহেতু 1 আছে তাহলে আমরা তো প্রথমটার পাওয়ার এটা দিয়ে শুরু হয়, 1 এর পাওয়ার যাই দেই 1 ই তো হবে। 1 এর পাওয়ার n দিলেই কি না দিলেই কি, এজন্য 1 ই দেই আমরা, প্লাস nc1, এটার পাওয়ার দিবই না, শুধু উপরেরটার পাওয়ার দেব, দেখো পরেরটার। যদি এখানে x থাকতো তাহলে x এর পাওয়ার এটা মাইনাস এটা হতো, কিন্তু x এর জায়গায় আছে কত? 1। 1 এমন একটা সংখ্যা যার পাওয়ার এর পাওয়ার যাই দেই 1 ই থাকবে, এজন্য দিবই না। nc2 y এর পাওয়ার 2, এভাবেই চলতে থাকবে, এভাবেই চলতে থাকবে। তাহলে বলো এখানে 1 দিলাম প্লাস 7c1, যেহেতু দ্বিতীয় পদটা হলো -x/3, তাহলে এটা দিতে হবে। 7c2 -x/3 এর পাওয়ার হলো 2, 7c3 -x/3, তো হ্যাঁ x/3 এর পাওয়ার হলো 3। কত পদ পর্যন্ত? 4 পদ না? হ্যাঁ, তো 4 পদ হয়ে গেছে। চতুর্থ পদ 1টা 2টা 3টা 4টা। এখন আমরা শুধু এটা হিসাব করি। 1 প্লাস 7c1 এর মান হলো 7 -x/3, 7c2 এর মান হলো তোমার 21, 21, এটাকে বর্গ করলে হবে হলো x²/9, আর 7c3 এর মান হবে 35, 35 -x³/27। তাহলে এটা কাটাকাটি করা যায় না, তাহলে 1 প্লাস, আচ্ছা প্লাস তো না, মাইনাস হবে, মাইনাস 7x/3 একবার লিখে দিই। আর এখানে কাটাকাটি করা যাবে 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 3 3 এ 9, 3 7 21, তোমরা কেটো না, এভাবে রেখে দিও দরকার হলে, প্লাস 7x² / 3, এটা একটা। আর এখানে কাটাকাটি করা যাবে 35, যায় না, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, -35x³ আর নিচে যাবে হলো 27। এটা আনসার, এটার বিস্তার করা লাগবে না। একটু লক্ষ্য করো,
যখনই মাঝখানে মাইনাস থাকে তখনই দেখবা যে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এভাবে চলতে থাকে। বিস্তারগুলো সবসময় এমন যায়, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। এই জন্য দেখবা a মাইনাস বি হোল কিউবের যে সূত্র, এই সূত্রের মধ্যেও একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এভাবে চলে। এবার দেখো বলছে যে এক্স এর মান নির্ণয় করো। যেহেতু এখানে চলক হিসাবে এক্স আছে আর কে আছে, এখানে কে কিউবের সহগ বলে দিয়েছে, তাহলে আমরা কে কিউবের সহগ হিসাবে যেটা পাবো সেটাকে 560 এর সমান বলার সাথে সাথে একটা সমীকরণ হয়ে যাবে, যে সমীকরণের মধ্যে চলক হিসাবে এক্স থাকবে। পরবর্তীতে আমরা এক্স এর মানটা বের করে নেবো। খুবই সহজ এগুলা, একটু লক্ষ্য করো। আমি প্রশ্নটা এখানে আবার তুলে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এটাকে আমরা বিস্তার করবো, কে মাইনাস এক্স ডিভাইডেড বাই 3, এটার পাওয়ার কত আছে 7। আমাদের দেখো কার সহগ দরকার, কে কিউবের সহগ বলেছে, তাহলে আমি কে কিউব পর্যন্ত এটাকে বিস্তার করব। যতক্ষণ না কে কিউব পাবো ততক্ষণ বিস্তার করতে থাকবো, আর কে কিউব পাওয়ার সাথে সাথে বিস্তার বন্ধ। তাহলে আমরা শুরু করি, কে টু দি পাওয়ার 7 প্রথমটার পাওয়ার এই দিয়ে শুরু হবে, প্লাস 7c1, কে এর পাওয়ার হবে হলো প্রথমটার পাওয়ার এই দুইটার বিয়োগফল মানে 6, আর পরে যে পদটা আছে মাইনাস এক্স বাই 3, এটার পাওয়ার হবে নিচে যেটা আছে সেটা, প্লাস 7c2, কে এর পাওয়ার হবে এই দুটার বিয়োগফল, মানে প্রথমটার পাওয়ার হয় সবসময় এই দুটার বিয়োগফল মানে 5। এবার পরে যেটা আছে সেটার পাওয়ার হবে হলো মাইনাস এক্স বাই 3, এটার পাওয়ার হবে হচ্ছে নিচে আছে 2, তাহলে এটা প্লাস 7c3, কে এর পাওয়ার তাহলে হবে 4, আর এটাও পাবো আমরা হলো মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার কত পাওয়ার 3, এটা হবে প্লাস আসে না এখনো কে কিউব, এই জাস্ট 6 5 4, এবার আসবে কিউব। তাহলে 7c কত, এখানে 7c3 এর পাওয়ার হয় 7c4, প্রথমটার পাওয়ার তাহলে হবে এই দুটার বিয়োগফল 7 মাইনাস 4 কত 3, আর পরেরটার পাওয়ার হবে মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার কত 4। আর বিস্তার করবো না, আমার শুধু কে কিউবের সহগ দরকার, কে কিউবের সহগ ছাড়া অন্য কিছু দরকার নেই। দেখো কে কিউবের সহগ বলতে কি বোঝায়, যে পদের মধ্যে কে কিউব আছে সেই পদটা তুমি আগে দেখবা। দেখো এখানে কে এর পাওয়ার 6, এখানে 7, এখানে 5, এখানে 4, তা কে কিউব আছে হলো এই পদটার মধ্যে। এই পদটা একটু লক্ষ্য করো ভালো করে, এই পদটার মধ্যে কে কিউব রয়েছে এটা। এখন এই পদের মধ্যে যেহেতু কে কিউব আছে, তাহলে এখানে কে কিউবের সহগ বলতে এই পদের মধ্যে কে কিউব বাদে আর বাকি যা আছে পুরাটাই এর সহগ। মনে রাখবা, যার সহগ বলবে ওইটা বাদে বাকি সবই এর সহগ। যেহেতু এখানে কে কিউব বলছে, তাহলে কে কিউবটাকে বাদ দিবার বাকি যা আছে পুরাটাই আমরা কে কিউবের সহগ হিসাবে ধরে নিব। যদি তোমাকে বলতো এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, তাহলে এটাকে বিস্তার করতাম। দেখো এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাসটা প্লাস হয়ে যায়, তো 3 এর পাওয়ার হতো 81, তখন এক্স টু দি পাওয়ার 4 বাদে আর বাকি যা আছে পুরাটাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হিসাবে নিয়ে নিব, এটাই নিয়ম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে কে কিউবের সহগ তো আমরা চিনেই ফেলছি। দেখো কে কিউব বাদে 7c4 আছে, 7c4 মাইনাস এক্স বাই 3 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার কত 4, আর এটার মান কত 560 এটা। 7c4 এর মান কত, 7 শিফট c4 কত 35, 7c4 35, আর এক্স কে কিউব করলে হয় এক্স টু দি পাওয়ার 4, 3 কে কিউব করলে হবে 81, মাইনাসের পাওয়ার 4 দিলে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে তাই না, এখানে আছে 560। তাহলে বা এক্স টু দি পাওয়ার 4 সমান 560 গুণ এই 81 নিচে আছে এটা উপরে যাবে, নিচেরটা উপরে যায়, মানে নিচে যেটা ভাগ আকারে আছে সেটা গুণ আকারে যাবে, আর যেটা গুণ আকারে আছে সেটা ভাগ আকারে যাবে, এটাই তো, এটা নিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটা হিসাব করলে কত আসে 560 গুণ 81, 560 গুণ 81 ডিভাইডেড বাই কত 35, 1296। এখন এক্স টু দি পাওয়ার 4 আছে এখানে কত এর পাওয়ার 4 দিলে 1296 হয়, তাহলে এটা বেশ ভালো বড় সংখ্যা হবে। তুমি ইচ্ছা করলে এভাবে ভাঙাইতে পারো, দেখো যদি এমনি না বুঝতে পারো এভাবে ভাঙাও। এটা কত দিয়ে যায় 2 দিয়ে যায় 6, 4 দুগুণি 8, আর 8 দুগুণি 16, 648, আবার 2 দিয়ে গেলে 324, আবার 2 গেলে 2 কে 162, আবার 2 দিলে 81, 3 দিলে 27, আবার 3 দিয়ে গেলে 9, আবার 3 গেলে কত 3, আমার দরকার পাওয়ার 4। দেখো 2 আছে 4টা, 3 আছে 4টা, তাহলে 2 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4,
তাহলে আসলে দুইটার পাওয়ার যদি একই, তাহলে এই দুইটা গুণ করে একবারে পাওয়ার দেওয়া যায়, আমরা সূত্র জানি যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। পাওয়ার যদি সমান হয় তাহলে আমি a আর b কে গুণ করে একটা m দিতে পারবো, এটা নিয়ম। তাহলে এখানে বোঝাই যাচ্ছে কত হবে, 3 দুগুণে 6, 6 এর পাওয়ার কত, 4। এখন এটা যারা বুঝবে না তাদের জন্য আরো সহজ উপায় আছে, সেটা হলো 1296। তুমি তো 2 পর্যন্ত 3 পর্যন্ত জানো যে 3 এর পাওয়ার 4 দিলে 81 হয়। তাহলে 4 এর থেকে শুরু করো, 4 এর পাওয়ার 4 দাও, 5 এর পাওয়ার 4 দাও, 6 এর পাওয়ার 4 দাও, তখন চলে আসবে এটা। এখন দেখো তাহলে x এর মান কত হচ্ছে। এখানে একটা কথা আছে, এখানে তোমার বইয়ের মধ্যে দেখবা এখানে প্লাস মাইনাস ব্যবহার করে নাই, কিন্তু যেহেতু প্রশ্নে কোনো শর্ত দেওয়া নাই, দেখো প্রশ্নের মধ্যে কোনো শর্ত দেওয়া নাই, তাহলে আমি কিন্তু ইচ্ছা করলে এখানে প্লাস মাইনাস ব্যবহার করলে সমস্যা হওয়ার কথা না। কিন্তু এখানে সমস্যা একটা হলো, তোমার বইয়ে কোথাও এটাও মাইনাস এটাও মাইনাস, দুইটা পদই মাইনাস, এভাবে কোনো অঙ্ক দেয় নাই। যার কারণে এখানে প্লাস মাইনাস দেয় নাই, না কি জন্য এটা আমার জানা নাই, কিন্তু আমার হিসাবে এটা প্লাস মাইনাস হওয়ার কথা। প্লাস মাইনাস হওয়ার কথা, এক্স এর মান তাহলে প্লাস মাইনাস 6 হবে। এখন তুমি তোমার টিচারকে বলবা যে প্লাস মাইনাস দিলে হবে কিনা। যদি বলে যে না প্লাস মাইনাস দেওয়া যাবে না স্কুলে বিশেষ করে, তাহলে কিন্তু নাম্বার কেটে দিবে। কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় তুমি অবশ্যই প্লাস মাইনাস দিয়ে দিবা, যেহেতু শর্ত দেয় না। শর্ত না দিলে প্লাস মাইনাস নিয়ম অঙ্কে, তাহলে আমি দিব। পরবর্তীতে চেক করে দেখবো যে প্লাস মাইনাস দিলে এটা মাইনাসের জন্য এটা গ্রহণযোগ্য হয় কিনা। তুমি মাইনাস বসিয়ে দেখো, কে এর জায়গায় -6 বসিয়ে দেখো, বসিয়ে তুমি হিসাব করো এই পদটা তুমি পাও কিনা, পাবে, এটাই পাবে। তাহলে সমস্যা কোথায়। এবারে প্রশ্নটা খেয়াল করো, সেম জিনিসটা বলছে এই রাশিটির বিস্তৃতির এক্স কিউবের সহগ এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ। তাহলে আমরা এক্স কিউবের সহগ বের করব, এক্স টু দি পাওয়ার 5 এর সহগ বের করব। ইচ্ছা করলে আমরা সাধারণ পদ দিয়ে এটা বের করতে পারতাম, কিন্তু দেখো কিউব 5 বেশি দূরের পদ না এগুলা, তাহলে আমরা নরমালি বিস্তার করলে এগুলো চলে আসবে। যেহেতু দুইটা পদ দরকার, তাহলে আলাদা আলাদা সাধারণ পদ দিয়ে বের করতে গেলে একটু বেশি পরিশ্রম হয়ে যাবে। ওই তুলনায় আমরা সরাসরি ভাঙাই দিলে সহজ হবে। কে মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার কত 7, এটাকে আমরা বিস্তার করব এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 5 যেখানে আছে সেই পর্যন্ত। তাহলে আমরা শুরু করব কি দিয়ে, কে দিয়ে, কে টু দি পাওয়ার 7 প্লাস পাওয়ার কত 7, তাহলে 7c1, কে এর পদ তাহলে হবে 7 - 1 মানে 6। এবার দ্বিতীয় পদ হবে -x/3। দেখো নিচে কত আসতেছে 1 না, তাহলে 1 দিয়ে দেবো এখানে প্লাস, আবার 7c2 এর 7c1 এর জায়গায় এখন 7c2, কে এর পদ তাহলে 5 হবে এখন, আর এটার পাওয়ার হবে হলো -x/3 টু দি পাওয়ার 2 প্লাস 7c3 কে টু দি পাওয়ার 4, 7 - 3 কত হয় 4, -x/3 টু দি পাওয়ার কত হবে 3। নিচে যেটা থাকে সেটা দ্বিতীয় পদে যায়। আবার 7c4 কে টু দি পাওয়ার কত হবে 7 - 4 মানে হলো 3, আর এটা হবে হলো -x/3 টু দি পাওয়ার 4। 5 এখনো আসে নাই, বেশ ভালোই তো পরিশ্রম করতে হলো। 7c5 কে টু দি পাওয়ার 4, 7 - 5 কত 2, আর এটার পাওয়ার আসতেছে তাহলে 5, তাহলে চলে আসছে 5 পর্যন্ত। তাহলে এখন আমরা এগুলো কোনো কাজ না করলেও হবে। এগুলো তুমি যদি চাও যে এগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে, আমি কিছুই করব না, সমস্যা নেই, কারণ এগুলো তোমার কাজে লাগবে না। যেটা কাজে লাগবে সেটাকে অবশ্যই তোমাকে ভাঙাতে হবে। 7c2 কে টু দি পাওয়ার 5 -x/3 স্কয়ার প্লাস, এটা লাগবে এক্স কিউবের সহগ আর x5 এর সহগ বলছে না, তাহলে এখানে x কিউব আছে। তাহলে আমরা এক কাজ করব, 7c3 এর মান কত হয়, 7c3 এর মান হবে হলো 7 6 5, তাহলে 35 কে টু দি পাওয়ার 4, আর এটাকে কিউব করলে হবে হলো এটা আবার -1/3, দেখো -1/3 এর পাওয়ার 3 হবে, আর সাথে x কিউব। বিষয়টা বোঝার চেষ্টা করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটু লক্ষ্য করো, এখানে আছে কি, এখানে আছে মূলত -x/3 তার পাওয়ার 3। তো এটাকে আমি কি -1/3 ইন্টু x লিখতে পারি না, লেখা যায় না, যায় অবশ্যই। তাহলে -1/3 এর পাওয়ার কত হয় 3, আর x এর পাওয়ার 3, এটা হয় না। আলাদা করে দিলে যেহেতু আমার x কিউবের সহগ লাগবে, তার মানে x কিউব বাদে বাকি সবই সহগের অন্তর্ভুক্ত হবে।
তো ওই হিসাবে এটাকে আমি ইচ্ছা করলে 1/-27 লিখে দিতে পারতাম, আমি লিখিনি। তোমরা ইচ্ছা করলে লিখতে পারবা সরাসরি, আমরা পরে লিখবো আর প্লাস 7c4। তোমরা ইচ্ছা করলে কিন্তু এটা ভাঙাই দিতে পারবা, আমার ক্যালকুলেটর বের করতে সময় লাগে, এই জন্য আমি এটা ভাঙাচ্ছি না বারবার। তোমরা ইচ্ছা করলে এগুলো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে মানগুলো বসাতে পারবা, আমি শুধু এই দুইটা করতেছি। প্লাস 7c5 এর মান হবে হলো, তাহলে 21 কে স্কোয়ার আসবে, কে স্কোয়ার। এখানে দেখো -1/3^5 আর এখানে থাকবে হলো x^5, ঠিক একই কারণে, আগেরটার মতোই, যে এটার কারণে এটা যেভাবে লিখছিলাম এটাও সেভাবে লিখেছি। এখন আমরা তাহলে বলছে কি একটা আরেকটার 15 গুণ, বলছে এটার সহগ এটার সহগের 15 গুণ। তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারি এটার সহগ কত, 35k⁴ মাইনাস 1/27, এটা কিউব করে দিলাম, সমান 15 ইন্টু, মানে 15 গুণ বলছে না, তাহলে 15 গুণ এটা, 15 গুণ 21 কে স্কোয়ার, আর এটা 3 এর পর 5 দিলে কত হয়, 243 মাইনাস 1/243। এটা এখন হিসাব করো, কাটাকাটি যা করা যায়। এখানে তুমি ইচ্ছা করলে কে গুলাকে এক পাশে নিয়ে আসো, k⁴ ডিভাইডেড বাই কে স্কোয়ার সমান, এখানে 15 একবারে কাটবো, 15 গুণ 21 আর এই 27 উপরে গেলে গুণ 27। দেখো নিচেরটা উপরে যাচ্ছে আর এই উপরেরটা নিচে যাবে, তাহলে এই নিচে 35 এখানে নিচে চলে যাবে, আর এই 243 ছিল আগে থেকে, আর এটা মাইনাস এটাও মাইনাস, দুই পাশের মাইনাস মাইনাস উঠে যাবে, একবারে উঠাই দিলাম। মাইনাসে মাইনাসে প্লাস, মানে কি উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলে দুইটাই প্লাস হয়ে যায় আর কি। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো কে স্কোয়ার, এখানে কাটাকাটি করলে কত পাচ্ছি, 15 গুণ 21 গুণ 27, 8505। 85 তো কি লেখা হয় রে, 8505। পরেরটা 35 গুণ 243, 35 গুণ 243, এটাও সেম, একই জিনিস আসছে। তাহলে এটা দুইটা একই যেহেতু, তাহলে কে স্কোয়ার সমান হবে 1, ঠিক আগের বারের মতোই, কে স্কোয়ার যেহেতু 1, তাহলে আমরা কে লিখতে পারি প্লাস মাইনাস √1। দেখো স্কোয়ার তুলে তো প্লাস মাইনাস আসে এখানে, কিন্তু এখানেও মনে হয় বইয়ের মধ্যে প্লাস মাইনাস ব্যবহার করে নাই, ওই আগেরটার মতো আর এখানে প্লাস মাইনাস ব্যবহার করে নাই, ওই আগের যুক্তিতেই হয়তো বা যে প্রথমটা মাইনাস রাখতে চাচ্ছে না, এটা হতে পারে হয়তো, কিন্তু তুমি প্লাস মাইনাস দিয়ে দিবে, তাহলে এটা আনসার।